হাই এভরিওয়ান, হটস্টারে একটা নতুন সিরিজ এসেছে, যে সিরিজটার নাম হচ্ছে সেভ দ্য টাইগার। তো এটা সিজন 2। এর আগেও সিজন 1 এসেছিলো, যেটা আমি দেখিনি কারণ আমি এর ব্যাপারে জানতাম না। তো সিজন 2 আসার ফলে আমি জানতে পারলাম যে এর 2টো সিজন আছে, এবং এটা আমি প্রথমে দেখতে চাইছিলাম না। তো পরে আমি এটা দেখতে চাইলাম কারণ অনেকে বলছিল এটা বেস্ট কমেডি 2024 সাল বা 23 সালের মধ্যে এটা বেস্ট কমেডি একটা ওয়েব সিরিজ বলতে পারেন। তো আসলেই কি 2023 সাল বা 24 সালের মধ্যে এটা বেস্ট কমেডির সিরিজ হলো, সেটা নিয়ে আমি কথা বলবো। যদি হয় তাহলে কোন কোন দিকের জন্য আপনার এটা দেখা উচিত, যদি না হয় কোন কোন দিকগুলো ফল্ট আছে বা যেগুলো একটু সুন্দর করা যেত, এটা নিয়ে আমি কথা বলবো। তো এর প্রথমে আগে বলি এর অভিনয় কে আছে। তো আপনারা সবাই চেনেন সাউথের দুজন বেস্ট কমেডিয়ান, একটা হচ্ছে প্রিয়দর্শী আর একটা হচ্ছে অভিনব। এই দুজনই হচ্ছে মেন ক্যারেক্টার। আরেকজন আছে ওকে আমি চিনি না। এছাড়াও আছে হর্ষা আছে, শ্রীকান্ত আছে, তো এছাড়াও অনেকে আছে। তো এই বিশিষ্ট সবচেয়ে যেটা আমি প্রথমে যেটা আমাকে সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে ওভারঅল প্রত্যেকের নিজস্ব ক্যারেক্টার। যেটা একটা ওয়েব সিরিজ বা একটা কমেডির যে জিনিসগুলো হয় সেখানে যেটা হয় সেটা হচ্ছে যে নিজস্ব ক্যারেক্টারগুলো এমনভাবে রিপ্রেজেন্ট করা হবে যাতে ওই ক্যারেক্টারগুলোকে দেখলেই আপনার হাসি পায়। তো এখানে 3 জনের ক্যারেক্টার আছে এবং 3 জনের ক্যারেক্টার 3 জনারে এবং প্রত্যেকের আলাদা আলাদা ক্যারেক্টার। একজন গোয়াল, মানে যে দুধ দিয়ে আসে, দুধ দিয়ে বেড়ায়, আর একজন হচ্ছে অফিসে চাকরি করে, আর আরেকজন রাইটার্স হবে, তাই চাকরি ছেড়ে দিয়েছে। তো 3 জনের 3 রকম ব্যাক স্টোরি এবং তাদের বিভিন্ন সমস্যা, এবং তারা সেই সমস্যা কাটিয়ে কীভাবে তাদের বন্ধুত্ব এগিয়ে নিয়ে যায় এবং এনজয় করে সেটা নিয়ে কথা। তো এখানে প্রত্যেকটা মুভমেন্ট এবং সিচুয়েশন কমেডিগুলো দুর্দান্ত ছিল, যেগুলো দেখলে আপনি হাসি পেতে বাধ্য। এছাড়াও প্রথমে যে শুরু হবে, মানে ইন্ট্রোর যে সিনটা আছে, সেই সিনটা দেখলে আপনার পুরো সিরিজটার প্রতি ইন্টারেস্ট বেড়ে যাবে। তো এই দুটো সিজনের মধ্যে আমাকে সব কটা সিন, মানে আর সবচেয়ে যেখানে এখানে একটা এই জিনিস, আপনি যারা ফেমিনিস্ট আছেন তারাকে আমি রিকোয়েস্ট করবো তারা এটা দেখেন, কারণ এখানে ফেমিনিস্টদের সেই লেভেলের মজা উড়ানো হয়েছে। তো যারা ফেমিনিস্ট আছেন তাদেরকে প্রচণ্ড খারাপ লাগবে এবং কষ্ট লাগবে, কারণ এটা ফিমেল কেন্দ্রিক একটা সিরিজ। এটা আমি প্রথমেই বলে দিলাম। তো এখানে 2টো সিজন আছে। প্রথম সিজনটার কোনো জিনিসই আমাকে নেগেটিভ দিক লাগেনি। প্রথম যে সিজনটা সেটা দুর্দান্ত, আর দ্বিতীয় যে সিজনটা সেটাও দুর্দান্ত। তবে এখানে বেশ কিছু সিন আমাকে খুব ল্যাক লেগেছে। যেমন একটা এপিসোড আছে, ওই এপিসোডটা একটা জঙ্গলের সিন আছে। তো পুরো এপিসোডটাই আমাকে প্রচণ্ড বোরিং লেগেছে। আমার মনে হয় যে এপিসোডটা না দিলেও পারতো, তো ওটা আমাকে খুবই বাজে লেগেছে। আর দ্বিতীয় যে সিজনটা সেটা কমেডি তো আছে, সাথে লাস্টের ক্লাইম্যাক্সে আপনাকে ইমোশনাল করতে বাধ্য। তো অবশ্যই মানে লাস্টের এই সিনগুলো দেখলে আপনি ইমোশনালি হয়ে যাবেন। মানে প্রথম থেকে যদি লাস্ট অবধি দেখেন পুরো সিরিজটা, সিজন 1 আর 2, তাহলে শেষের দিকে আপনি আস্তে আস্তে প্রথম দিকে হাসতে অটোমেটিকলি আপনার চোখে জল চলে আসবে। তো এটা বেস্ট একটা কমেডি সিরিজ। ডেফিনেটলি যারা কমেডি দেখতে পছন্দ করেন তো তারা দেখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে এত সুন্দর কনসেপ্ট এবং এত সুন্দর কমেডি হওয়া সত্ত্বেও এখানে সেই লেভেলের মানে নায়কদের নেওয়া হয়নি যারা একদম মেন স্ট্রিম হিরো। এখানে সাইড ক্যারেক্টার, এদেরকে আপনি অনেক সিনেমায় সাইড ক্যারেক্টার হিসাবে চিনেন, দেখেছেন 100% নিশ্চিত তারাকে দেখেছেন বিভিন্ন সাউথের সিনেমায়। তো ওদেরকে প্রধান চরিত্র দেখবেন, প্রথম দেখতে একটু কেমন লাগলো, আস্তে আস্তে আপনি এদের ফ্যান হয়ে যাবেন। আমি সিরিয়াসলি বলছি, এগুলো দেখার পর আমি এদের 3 জনেরই যথেষ্ট ফ্যান হয়ে গেছি। তো ডেফিনেটলি মাস্ট ওয়াচ, অবশ্যই দেখে ফেলুন।